এই ধরনের মানসিক চিকিৎসাগুলোতে দীর্ঘমেয়াদী কিংবা লাইফ টাইম মেডিসিন ইনটেক করতে হয়। তো এই ধারণাটি এই ডিপ্রেশনের ক্ষেত্রে কিরকম? এই ধারণাটা যেমন পুরোপুরি ভুলও না আবার পুরোপুরি সঠিকও না। কিরকম? এটা হচ্ছে সিমটম বুঝে, রুগী বুঝে, বুঝছেন? যেমন ধরেন আমার অনেক পেশেন্ট আসে, আরে স্যার ওষুধটা কি সারা জীবন খাইতে হবে? আমি রুগীকে প্রশ্ন করি, আপনার ডায়াবেটিস আছে? জি স্যার আছে। প্রেশার আছে? জি স্যার আছে। ডায়াবেটিস ওষুধ কি আপনি সারা জীবন খান? তা খাওয়া তো লাগবেই স্যার। ওটা তো প্রশ্ন করেন না আপনি কোনো ডায়াবেটিস রোগী সারা জীবন খাওয়া লাগবে। এখন এটা হচ্ছে রোগের প্রক্রিয়ার উপরে বা রোগের প্রসেসের উপরে, আপনার রোগের যে পাথওয়েটা কোন পথে রোগটা আগাচ্ছে এটার উপর ডিপেন্ড করে আপনার কতদিন ওষুধ খাওয়া লাগবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীদের সারা জীবন ওষুধ খাওয়া লাগে না। আর এই ভয় পাওয়ার কিছু নাই যে একবার ওষুধ শুরু করলাম আমি এটা ছাড়তে পারবো না। আপনার ফিজিশিয়ান খুব কশাসলি আপনার সিমটম অ্যানালাইসিস করে একসময় ওষুধটা বন্ধ করবেন। ফলে আমরা ফার্মাকোথেরাপি দিই এই পেশেন্টদের। ফার্মাকোথেরাপির মধ্যে ইউজুয়ালি আমরা কমনলি অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো ইউজ করি। বেসিক ট্রিটমেন্ট হচ্ছে আপনার ওষুধ লাগবেই, সাথে কাউন্সেলিং সাইকোথেরাপি আপনাকে হেল্প করবে। এখন যদি আমরা যেহেতু ডিপ্রেসিভ ডিসঅর্ডার নিয়ে কথা বলতেছি বা বিষণ্ণতা রোগ নিয়ে কথা বলতেছি, বিষণ্ণতা রোগের ক্ষেত্রে হচ্ছে যদি আমরা দুটো কম্বিনেশন করি, অর্থাৎ ওষুধও দেই প্লাস তার সাইকোথেরাপিও করি, তখন হচ্ছে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। তখন পেশেন্ট নিজেই আইডেন্টিফাই করে যে তার প্রবলেমটা কোথায়, কেন প্রবলেমটা হচ্ছে এবং সে এখান থেকে বের হইতে পারে। ডিপ্রেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে সবচেয়ে পপুলার এবং ইফেক্টিভ সাইকোথেরাপি হচ্ছে সিবিটি বলি আমরা এটাকে, অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি।